একজন নারী নিজের স্বামীর হাতে বন্দী, পরিত্যক্ত এক গুদামে লোহার শিকলে বাঁধা। আর সেই স্বামী নিজের সদ্যজাত কন্যা সন্তানকে আগুনের ওপর ফেলে দিল। এই নারী কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল তিয়ান্নয়ী পন্থার একমাত্র উত্তরসূরি, চিকিৎসাবিদ্যায় অতুলনীয়। কিন্তু স্বামী তাকে বাধ্য করল তার প্রেয়সীকে বাঁচাতে, যে ফুসফুসের ক্যান্সারে মরছিল। নারী নিজের জীবনের বিনিময়ে তাকে সুস্থ করল, কিন্তু তার নিজের জীবন রইল মাত্র 3 দিনের। সেই ইচ্ছা ছিল একটাই, স্বামী যেন অন্তত তাদের মেয়েটাকে বড় করে তোলে। কিন্তু শুধু প্রেয়সীর একটা কথায় আমি শিশু পছন্দ করি না, সে নির্মম স্বামী স্ত্রীর চোখের সামনেই নিজের মেয়েকে আগুনে ছুঁড়ে ফেলে দিল। নারীর বুক ফেটে গেল, রক্তবমি করে সে মারা গেল। কিন্তু পরক্ষণেই সে চোখ খুলে দেখে সে ফিরে এসেছে অতীতে, ঠিক সেই দিনে যেদিন সে পেই লাউয়েকে প্রতিশ্রুতি দিয়েছিল তার নাতিকে বাঁচাবে। আর সেই নাতি অন্য কেউ নয়, তার আগের জন্মের সেই বিশ্বাসঘাতক স্বামী। এই জন্মে নারী আর ভুল করে না, সে প্রত্যাখ্যান করে সব প্রস্তাব, সব চক্রান্ত বুঝে ফেলে, তবু চুপ থাকে। যখন দেখে সেই পুরুষের কপালে কালো ধোঁয়া উড়ছে, সে বুঝে যায় তার মৃত্যু 3 দিনের মধ্যেই আসছে। কিন্তু পুরুষ এখনও অভিনয় করছে, মিথ্যে অসুখের ভান করছে, আর প্রেয়সীর সঙ্গে মিলে পেই লাউয়েকে প্রতারণা করছে। নারী এবার সব ছেলে চলে যায়, ভাবল সম্পর্ক এখানেই শেষ। কিন্তু বাইরে বেরিয়েই একদল সাংবাদিক আর লোকজন তাকে ঘিরে ধরে, বলে সে প্রতারক, ভণ্ড ডাক্তার। সবই ছিল পুরনো স্বামীর সাজানো ফাঁদ। জনতা আঘাত করে, গালাগাল করে, কেউ তার হাতে পা রাখে, আর সেই স্বামী বলে এটা তোমার জন্য শিক্ষা। নারীর চোখে তখন শুধু জ্বলছে প্রতিশোধের আগুন। ঠিক তখনই পেই পরিবারের এক প্রবীণ লোক ছুটে আসে, হাঁটু গেড়ে বসে অনুরোধ করে, আমার ছেলেকে বাঁচান। সবাই বলে সে প্রতারক, কিন্তু সেই লোক বিশ্বাস রাখে, কারণ সে জানে এই নারীই আসল তিয়ান্নয়ী উত্তরসূরি। 2 নারী মুখোমুখি হয়, একটি চিকিৎসা প্রতিযোগিতা শুরু হয় সবার সামনে। লাইভ সম্প্রচারে চলতে থাকে লড়াই। নারী 3টি রূপার সুচ ঝুঁকিয়ে ছেলেটির শরীরের বিষ বের করে দেয়, অন্যদিকে প্রেয়সী শুধু অভিনয় করে। কিন্তু হঠাৎ নারী নিজের আঙুল ফুঁড়ে রক্ত ফোটা ছেলেটির মুখে ফেলে, হাত নেড়ে কালো ধোঁয়া টেনে নেয়, এবং পরক্ষণেই ছেলেটি চোখ খুলে ফেলে। সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। তিয়ান্নয়ী উত্তরসূরির ক্ষমতা প্রমাণিত হয়। আর সেই সময়